মানে তুমি এখানে 5,000 টাকা ইনভেস্ট করে যদি ঠিকঠাকভাবে ফলন নিতে পারো তো প্রায় 10,000 টাকার প্লাস বিক্রি করা যায়। স্বাগতম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি এসেছি হাসিনা মাশরুম সেন্টারে। তো এই মাশরুম সেন্টারের যে মালিক বা উদ্যোক্তা আছে সে হচ্ছে আমার এক ছোটো ভাই সিজান। তো সিজান, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তো এই যে তুমি মাশরুম চাষ শুরু করলে, আসলে কিভাবে আসলে চাষটা শুরু করলে? প্রথম অত ওই কৃষি অফিসে একটা মেলা হয়েছিল, সেখান থেকে দেখে আমার ভালো লাগছিল। ভালো লাগার পরে ফ্যামিলিকে বলছি, বলার পরে তারাও আমার সাথে উদ্যোগ নেওয়ার পরে একটা ট্রেনিং দিয়েছে আব্বু ঢাকা থেকে আসার পরে, উপজেলার মাধ্যমে ট্রেনিংটা নেওয়ার পরে ঢাকা থেকে আসার পরে এখানে আমরা এই বীজ বানাই। আচ্ছা, তুমি একবারে যখন শুরু করছিলে তখন কিভাবে শুরু করেছিলে বিষয়টা? তখন আমার 50টা প্যাকেট ছিল। এই যে দেখতে পাচ্ছি এই যে মাশরুমগুলো, জি, মানে এখানে টোটাল কতটা প্যাকেট আছে এখন? এখানে 400 প্যাকেট আছে। প্রথমে শুরু করেছিলে 50টা প্যাকেট দিয়ে, ওইগুলো নষ্ট হয়ে গেছে, ওইগুলো ফেলা, এগুলো নিজের বানানো এখন। মানে এখন আছে 400। তার মানে কতদিন থাকে এই যে প্যাকেটগুলো? এই যে দেখতে পাচ্ছি যে ঝুলানো, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, সেখানে কিন্তু ও বলছে যে 400 প্যাকেট আছে। আসলে এভাবে গুণে দেখানো সম্ভব না, ওর তো হিসাব আছে আগেই। যাই হোক, তো এই যে প্যাকেটগুলো, এগুলো আসলে কতদিন এখান থেকে মানে সংগ্রহ করা যায় মাশরুমগুলো? একটা প্যাকেট 3 মাস পর্যন্ত আপনার সংগ্রহ করা যায়। 3 মাস পর্যন্ত? তো 3 মাসে মানে এক একটা প্যাকেট থেকে কতটুকু পাওয়া যায়? এই খড়ের সিলিন্ডার থেকে আপনার এক একটা 2 কেজির সিলিন্ডার হয়, এখান থেকে আপনার 1 কেজি করে মাশরুম পাওয়া যায় প্রতি মাসে? হ্যাঁ, 3 মাসে মানে 3 মাসে একটা থেকে 1 কেজি করে। যে প্যাকেটগুলো, এই প্যাকেটে কি কি উপকরণ তুমি মধ্যে আমাকে জানালে যে এটা খড় দেওয়া, আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু খড় মানে যেটা গরুকে সাধারণত খাওয়ানো হয় সেটা। তো এই খড় ছাড়া আর কি কি আছে এর ভিতরে? খড় আছে, আপনার ধানের মাদার আছে, যেটা বীজ মাশরুমের। আচ্ছা সিজান, তুমি তো ইতিমধ্যে আমাকে জানালে যে তুমি প্রথমে 50টা দিয়ে শুরু করছিলে, তো এই 50টা তো কিনে নিছিলে নাকি? জি, কিনে আনছি। তো কেনার পর ওইগুলো শেষ হয়ে যায়, এখন বর্তমানে 400 প্যাকেট আছে। জি, তো মানে এই যে 400 প্যাকেট, এটাতে কত টাকা তোমার ইনভেস্ট করা লাগছে? 3200 টাকা হাফ কাউন্ট খড়ের দাম। হাফ কাউন্ট খড়ে আপনার 300 প্যাকেট হয়। আচ্ছা, মানে একটা টোটালি 4-5 হাজার টাকা হবে। হ্যাঁ, 4,000 টাকা। মানে টোটাল এই যে 400 প্যাকেট তুমি এখানে ঝুলে রাখছো, এই পর্যন্ত আসতে 5,000 টাকার মতো খরচ হবে। তো এই যে এই প্যাকেটগুলো, এটা তো 3 মাস পর্যন্ত তুমি এই মাশরুম সংগ্রহ করতে পারবে। এই যে ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি এই যে ছোটো ছোটো মাশরুম হয়েছে, এগুলো আসলে কত বড় হয়? এগুলো আপনার যে সময় এই যে এরকম ছোট অবস্থায় থাকে, হ্যাঁ হ্যাঁ, ছোট অবস্থায় 3 দিন পরে এটা তোলা যায়। আচ্ছা, এই যে 3 মাস তো এটা থাকবে, তো 3 মাসে তুমি 5,000 টাকা এখানে খরচ করছো, তো কি পরিমাণে লাভ থাকে? এখন আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকই লাভ থাকতেছে। এখন এক একটা প্যাকেটের তো আপনার 3 মাসে 1 কেজি মাশরুম আসলে আপনার 400 প্যাকেটে কত মাশরুম আসবে? 400 কেজি মাশরুম আসবে। আচ্ছা, 400 কেজি মাশরুম এখন যদি আমরা পাইকারি বিক্রি করতে যাই, তাহলে আপনার 280 টাকা করে, 250 টাকা করে, 200 টাকা করে, মানে শীতকালে একটু দামটা কম থাকে। আচ্ছা আচ্ছা আর এই খ্যারের গুলো আপনার শীতকালে ভালো ফলন হয়। আচ্ছা, মানে তুমি এখানে 5,000 টাকা ইনভেস্ট করে যদি ঠিকঠাকভাবে ফলন নিতে পারো তো প্রায় 10,000 টাকার প্লাস বিক্রি করা যায়। তো এই যে মাশরুমগুলো, তো এখানে এই যে খড় বা মাদার এছাড়া আর কি কি মানে উপকরণ বা কিভাবে আসলে চাষ করা হয় একটু যদি বলতে? এই খড় আর বিচেলি, খড় আর মাদার, এর সাথে শুধু পলিথিনটা। আর এই শীতকালে আপনার সারা বাংলাদেশে এই বেশিরভাগ এই খড় দিয়ে করে। আচ্ছা আর গরমকালে অনেক মানুষ এই মাশরুম চাষটা করে না, কারণ কি অনেকে ভয় পায় যে খ্যারেরটা দিলে ভালো ফলন আসে না গরমকালে। আচ্ছা। তাই তারা ভুসির প্যাকেট বানায় অনেক মানুষ। আচ্ছা আচ্ছা কাঠের ভুসি যেটা বলে সেটা। আচ্ছা, এই যে তুমি খড় বা ধানের মাদার যেটাই বলো সেটা দিয়ে প্রথমে প্যাকেটটা করলে, এরপর মাশরুমের বীজ দিলে, এরপরে আসলে কিভাবে এই মাশরুমটা আসলে এভাবে আসে? পলিথিনটা নিয়ে আপনার গোল করতে হবে। গোল করার পরে আপনার 1 মুঠ ধানের মাদা, এই 2 মুঠ খ্যার দিতে হবে। 3 মুঠ খ্যার দেওয়ার পরে ধানের মাদারটা ওই পলিথিনের সাইড দিয়ে দিয়ে দিতে হবে। আচ্ছা, তারপর এই যে ঝুলানোর পর আসলে কতদিন পরে ফলনটা আসে? এই প্যাকেটটা মুখটা বাঁধার পর আপনার 15 দিন রেখে দিতে হয় মাইসিলিয়াম আসার জন্য, সাদা সাদা হওয়ার জন্য। মাইসেলিয়াম বলতে এই যে সাদা সাদা যে জিনিসটা, এটাকে বলে মাইসেলিয়াম। আচ্ছা, এই যে দেখতেছি যে ছোট ছোট আসলে বের হয়েছে মাত্র, আমার মনে হয় এইটা, তারপর এই যে আরো আছে, তো এগুলো আসলে কতদিন পরে আসে? 15 দিন পর থেকেই? 15 দিন পর এটা থুয়ে দিতে হয়। থুয়ার 15 দিন পরে মাইসিলিয়াম চলে আসে। আচ্ছা, মাইসিলিয়াম পরে এখানে ঝুলাই দিতে হয়। ঝুলাই দেওয়ার পরে আপনার 1 সপ্তাহ পর মাশরুমের পিনহেড বেরোয়। মানে এই যে ছোট ছোট যেগুলো আছে এগুলোকে পিন হেড বলে। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এই যে 400 প্যাকেট এখানে ঝোলানো আছে, এর ভিতরে কিন্তু
মোটামুটি মাশরুম হয়েছে। আর এটাকে আজকে তুলছিলে তুমি? হ্যাঁ আজকে সকালে তুলছিলে? প্রতিদিন তোলা হয়? হ্যাঁ, প্রতিদিন 2 বার করে তোলা হয়, প্রতিদিন 2 বার, সকালে বিকালে, আর সন্ধ্যার আগে। মানে সকালে আর সন্ধ্যার আগে। আর আপনারা কিন্তু ওর মুখ থেকেই জানতে পারলেন। আরও কিন্তু একবারে ছোট। আচ্ছা তুমি কি পড়ো কিসে এখন? 10-এ পরীক্ষা দেবো। ক্লাস 10-এ পড়ে। ও অনেক ছোট, আসলে এখনই ও উদ্যোক্তা হয়েছে। তো ওর কাছ থেকেই শুনতে পেলেন যে আসলে মাশরুম চাষটা বেশি কোনো কষ্টের না বা অধিক পরিশ্রমের কোনো কাজ না। তো এই যে মাশরুম চাষটা, আমি আরেকটা প্রশ্ন তোমাকে করি যে এটা কতটুকু ঝুঁকি বা লস হওয়ার সম্ভাবনা আছে কি না? আমি আজকে 1.5 বছর 2 বছর ধরে করতেছি, কিন্তু আমি এখনো লস সেরকম দেখিনি। আমার মতে সেটা লাভজনকই, মানে লসের সম্ভাবনা খুবই কম। খুবই কম। মানে লস তো হতেই পারে, তবে হতেই পারে, খুবই কম। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু চাইলেই এই অসাবধানতার খাতিরে হতে পারে লসটা, কারণ কি ওই যে যারা হাতে হাতে স্যাভলন ভ্যানিটাইজার এর নাম মেখে ভিতরে চলে আসে, অনেক সময় ব্যাকটেরিয়া যে সমস্যাগুলো, ফাঙ্গাস আক্রমণ করলে ওটা নষ্ট হয়ে যাবে পুরো ফার্মটাই। তো আচ্ছা, যদি মানে নতুন যে উদ্যোক্তা যারা এই ভিডিও দেখবে, তারা যদি মানে আগ্রহী হয়, তাহলে কত, মানে তোমার কি মনে হয় আগ্রহী কি হওয়া উচিত কিনা? আগ্রহী হওয়া উচিত, কারণ পুরো বাংলাদেশে মাশরুমটা ছড়াই দিতে হবে, কারণ মাশরুমটাকে অনেক মানুষ চেনে না বাংলাদেশে। আচ্ছা আচ্ছা, ব্যাঙের ছাতা বলে হ্যাঁ সবাই। মাশরুমটা যদি বাংলাদেশে একবার চলা শুরু করে, মাশরুমটা অনেক পুষ্টিকরী উপাদান বলে মনে করে সবাই, অনেক ডাক্তাররা বলে। আচ্ছা ভিউয়ার্স, আসলেই মাশরুম কিন্তু খুবই পুষ্টিগুণ সমৃদ্ধ একটা খাবার। আসলে বাংলাদেশে ওইভাবে এর প্রচলন নেই, যার ফলে কিন্তু আমরা ওইভাবে এটার সাথে পরিচিত না। তারপরেও আমি আপনাদের আজকে সিজান ছোট্ট একজন উদ্যোক্তা, তবে লাভবান। ও গত 1.5 বছর ধরে এই ব্যবসায় আছে, এখন পর্যন্ত লস হয়নি। তো আপনারা কিন্তু চাইলেই এই ব্যবসার সাথে জড়িত হতে পারেন বা এই ব্যবসা করতে পারেন নির্দ্বিধায়। তো ওর কাছ থেকে আমি জানতে পারলাম যে মাত্র 400 প্যাকেটে আপনার খরচ হবে মাত্র 5,000 টাকা। আর এর থেকেই 3 মাসে প্রায় চলে আসবে দ্বিগুণ, প্রায় 10,000 থেকে আরও কিছু বেশি টাকাও হতে পারে। তো আপনারা চাইলেই কিন্তু এই ব্যবসার সাথে নিজেকে জড়িত করতে পারেন বা এই ব্যবসায় আসতে পারেন নির্দ্বিধায়। কারণ ওর মুখ থেকেই জানতে পারলেন যে এতে আহামরি কোনো খরচ নেই বা ওইভাবে কোনো আপনার কষ্টেরও কোনো প্রয়োজন নেই। তো যদি আপনারা চান, অবশ্যই কিন্তু এই ব্যবসা করতে পারেন, মানে খুবই লাভবান একটা ব্যবসা। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো আজকে এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।